বিধানসভা থেকে ফের সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাকে 30 দিনের জন্য সাসপেন্ড করেন। সাসপেন্ড করা হয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকেও। ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী, সাসপেন্ড 3 বিজেপি বিধায়ক। ফের বিধানসভায় সাসপেন্ড বিরোধী দলনেতা ও 3 বিজেপি বিধায়ক। 30 দিনের জন্য তাদের সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর পাশাপাশি 3 বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে সাসপেন্ড করা হয়। এই নিয়ে গত প্রায় 4 বছরে 4 বার সাসপেন্ড হন শুভেন্দু। যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। বাজেটের আলোচনার মধ্যে সরস্বতী পুজোর সময় আক্রমণের ঘটনার বিরোধিতা করে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়কেরা। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে মুলতুবি প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনা নাকচ করে দেন অধ্যক্ষ। এরপরে বিজেপি বিধায়কেরা অধিবেশন কক্ষে বিক্ষোভ শুরু করেন। ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান শুভেন্দু। অধিবেশন কক্ষে বিক্ষোভের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন অধ্যক্ষ। ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা। তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রস্তাব আনেন। তারপরে শুভেন্দু এবং 3 বিজেপি বিধায়ককে 30 দিনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ। সদস্য যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছিঁড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন। এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সম্প্রতি কলকাতায় যোগেশচন্দ্র আইন কলেজে সরস্বতী পুজো ঘিরে জটিলতা তৈরি হয়। সেই জল গড়ায় আদালত পর্যন্ত। জেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানেও সরস্বতী পুজো ঘিরে বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশি পাহারায় সরস্বতী পুজো হয়। ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিজেপি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্গাপুজো করতে দেওয়া হচ্ছে না, দুর্গাপুজো বাধা দেওয়া হচ্ছে, সরস্বতী পুজো বাধা দেওয়া হচ্ছে। আজকে প্রতিটা কথায় কেন আমাদের আদালতে যেতে হচ্ছে, মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। কেন পুলিশ পাহারায় সরস্বতী পুজো হবে? তৃণমূলের অভিযোগ, বিধানসভার কার্যসূচি ছিঁড়ে ফেলার মতো আচরণ বিরোধী দলনেতার ক্ষেত্রে শোভনীয় নয়। নির্বাচিত অ্যাকশন ও তাড়াতাড়ি করে কাগজ ছিঁড়ল, কাগজ ছিঁড়ে হেঁটে হেঁটে গেল, গিয়ে সোজা স্পিকারের দিকে ছুড়ে দিল। এটা তো যথাযথ। যারা রীতিনীতি জানেন না, যারা ভদ্রতা জানেন না, যারা সামাজিকতায় বিশ্বাস করেন না, তারা এই ধরনের কাজ করে থাকেন। এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা স্পিকার ডিসিশন নিয়েছে, হাউস ডিসিশন নিয়েছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থেকে বিধানসভার সামনে ধর্নার হুঁশিয়ারি শুভেন্দুর। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। চলতি বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বয়কটের সিদ্ধান্ত বিরোধী দলের। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় সমাজ মাধ্যমে বক্তৃতা করার সিদ্ধান্ত বিরোধী দলনেতার। কলকাতা টিভি।